শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে ছিল বৃহস্পতিবার, তাই সকালবেলা উঠে আমি চানটা সেরে নিয়েছি, কাজকর্ম তো সকাল সকাল করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এদিকে দেখো, আমি সকাল সকাল চান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। মেজে নিয়ে চলে আসছি ঠাকুর পুজো করতে। আর করে নেব আমার এই ছোট্ট লক্ষ্মী ঠাকুরকে পুজো। দেখো কত সুন্দর লাগছে আমার লক্ষ্মী ঠাকুরটাকে। আর আমি ফুল দিয়ে সাজিয়েছি, সাজিয়ে। আর দেখো, এদিকে আমার আরও ঠাকুর আছে, যেহেতু আর কুঁচো ফুল গাছে ফোটেনি, মালা নিয়ে এসেছিলো, আরও একটাই জবা ফুল ফুটেছিল, সেটা দিয়ে দিলাম। আর আমার এই গণেশ ঠাকুরটাকেও পুজো করে নিলাম। চলো ধুনো দিয়ে দিই। ধুনো দিয়ে এবার ধুনোটা দিয়ে দিচ্ছি। ধুনোটা আমার ধুনো দেওয়ার জায়গাটা খুব ছোট, তাই খুব অসুবিধা হচ্ছে, যেহেতু নারকলের ওইগুলো তো বড় বড়, ছোবাগুলো বড় বড়, আর জায়গাটা ছোট হয়ে গেছে, বারবার পড়ে যাচ্ছে। আমাকে ভালো করে তুলে ভালো করে আস্তে আস্তে ধরাতে হচ্ছে, নইলে খুব অসুবিধা হচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। আর পড়ে গেলে তো আর হবে না। আর ওটা যেহেতু পেতলের জিনিস, সেহেতু ধরতেও খুব গরম হয়ে যাচ্ছে। আমাকে আস্তে আস্তে ধরে সেটাকে চারিদিকে, বাড়ির চারিদিকে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি ধুনো আর একটা কর্পূর। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার সকাল সন্ধ্যে দিয়ে থাকি। চলো ধুনোটা দিয়ে দিই বাড়ির মধ্যে। ধুনোটা দিয়ে দিচ্ছিলাম, আর আমার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছিল। যেহেতু আমি নতুন নতুন এই জগতে নেমেছি, ইউটিউব জগতে, তোমরা আমার একটু সাপোর্ট করলে আমি একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়ার মনোবল রাখতে পারবো। দুটো ঘরেই দিয়ে দিচ্ছি। এ ঘরেও যেহেতু ঠাকুর থাকে, তাই এ ঘরেও দিয়ে দিলাম। আর দিয়ে বাইরেটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দিলে কী হবে বলো তো, ঘর দোরটা একটু ফ্রেশ লাগবে, আর আমার ভালো লাগবে। আর চলো, চান তো সকাল সকাল হয়ে পুজো করে নিলাম, নিয়ে আমার সব কাজ সারা হয়ে গেল। দেখো ধুনোটা দিয়েছি, কিন্তু ওই নারকলের চোপাটা ভালো করে ধরেনি, তাই সেরকমভাবে হয়নি। আর দেখো, এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে দেখাচ্ছি। দেখো হনুমানে কি অবস্থাটা করেছে, দেখো গাছটার দুটো ডালকে ভেঙে দিয়ে গেছে। দলে দলে হনুমান আসছে আর এই অত্যাচারটা চালিয়ে যাচ্ছে আমাদের এই পাড়ার মধ্যে। চলো রেডি হয়ে গেলাম, আমি যাব একটা কাজে, দরকার আছে, তাই বাইরে যাব। তাই আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়েছি। চলো তাড়াতাড়ি করে কাজটা আগে সেরে নিই, সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তার ধারে দেখো, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা, তো আগেই তো দেখিয়েছি। বাড়ির মধ্যে এদিকে আশেপাশে খুব জঙ্গল, আর খুব বন, জঙ্গল আছে। আর দেখো কুকুরের ছানাগুলো দেখো কি দুষ্টুমি করছে। আর এদিকে চলো বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে। রাস্তাতে দেখো বাচ্চাগুলো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আর চলো, আমার এই ছোট ছোট ভিডিওগুলো কি তোমাদের একটুও ভালো লাগছে? আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার একটু মনোবল বাড়বে। দেখো কাজটার মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। চলো কাজটা তো আমার হয়ে গেছে, তাই আমি বাড়ির দিকে চলে আসছি। চলো বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ আমাদের সকাল সকাল রাস্তাটা কতটাই ব্যস্ত, এদিক সেদিক করে চারিদিকেই লোকজন যাচ্ছে। যেহেতু আমার গলার অবস্থাটা বুঝতে পারছো, আমি ভয়েস দিচ্ছি যখন, একদমই কি বলতো, জ্বর সর্দি হয়েছে, তো তাই শরীরটা একটু ভালো লাগছে না। তাই আমি এইরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমি ছাদের মধ্যে চলে এসেছি চুল শোকাতে, কারণ সকাল সকাল চান করলে চুলটা তো আর শোকায় না, তাই। আর গাছের দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এদিকে দেখো ক্যাটাল গাছটা আমাদের যেন বাড়ির মধ্যেই চলে আসবে এমন অবস্থা। আর একটু বাড়িতে তো ঠেকেই গেছে, আর একটু হলেই বাড়ির মধ্যেই চলে আসবে। চলো একেবারে তোমাদের সাথে কথা বলতে আসছি বিকালবেলা আমি মোটরে জল তুলবো, তাই ট্যাঙ্কটা ভরে গেছে কি দেখতে বেরিয়েছিলাম। চলো তোমাদেরকেও দেখাই, ট্যাঙ্কটা তো ভরে গেছে।
দেখছো বারবার কাশি হচ্ছে। আর এদিকে দেখো ট্যাঙ্কটা ভরে গিয়ে জলটা পড়ছে, তাই ট্যাঙ্কটাও ভরে নিলাম। আর এদিকে দেখো চা বসিয়েছি, চাটা কত সুন্দর কালার হয়েছে তোমাদেরকে দেখাবো। বিকেলবেলা আমরা চা খাই, তাই বিকেলবেলা চা করে নিলাম। তোমরা কি বিকালবেলা চা খাও? একটু কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমারও ভালো লাগবে। একটু তোমাদের থেকে যদি কমেন্টে মানে কমেন্ট পাই, তাহলে আমিও ভিডিওটাকে একটু মানে নতুনভাবে সাজানোর চেষ্টা করব। তোমরা যদি যেরমভাবে বলবে আমি সেরমভাবে করার চেষ্টা করব। আর তোমরা একটু পরামর্শ দিলে আমারও একটু সুবিধা হবে। চলো একেবারে রাতে চলে এসেছি। রাতে কি কি রান্না করব বলো তো? করব সোয়াবিনের তরকারি, আর এগুলো একটু পকোড়া করব, তাই সব কিছু কুচিয়ে নিয়েছি ভালো করে। চলো পকোড়াটা করে নিচ্ছি। এদিকে পকোড়া করে নিচ্ছি, আর ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু ছোট সংসার, তাই অল্প স্বল্প করলেই আমার হয়ে যায়। আর তোমরা বলো তোমরা রাতে কি কি খাও, একটু কমেন্টে জানিও। আর আমি যে রান্না বান্না করছি তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলো। আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো করা হয়ে গেল পকোড়াটা। গরম গরম কেমন লাগে খেতে? আমার তো খুব সুন্দরই খেতে লাগে, ভালো লাগে। চলো তারাও একেবারে তুলে তোমাদেরকে দেখাই যে কীরকম হয়েছে। এই দেখো এত মুচমুচে হয়েছে যে কি বলি, খুবই সুন্দর খেতে হয়েছে। চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। টাটা।